ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়র রোডে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে বাধা সেনার। আচমকা মঞ্চ খুলে নেওয়ার খবর পেয়ে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মঞ্চ খোলার প্রতিবাদে কর্মসূচির ডাক দিলেন মমতা। মঙ্গলবার রাজ্যের প্রতি জেলার প্রতি ওয়ার্ড প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ বোলপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার সপ্তাহে দুদিন করে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল। সেখানে তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলন মঞ্চ। সোমবার আচমকা সেনাবাহিনীর জওয়ানরা মেয়র রোডে পৌঁছয়। সভা মঞ্চ খুলে ফেলা হয় ত্রিপল। খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পুলিশ ও আয়োজকদের না জানিয়ে সেনার এই কাজ, সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এজন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। সেনাকে দিয়ে বিজেপি এই কাজ করিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিরোধীদের কণ্ঠরোধে সেনাকে ব্যবহার করা নিয়ে নরেন্দ্র মোদী সহ কেন্দ্রের সরকারের তীব্র সমালোচনাও করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army, I am blaming BJP party, their minister, and if they misuse army like this. গোটা ঘটনার তীব্র নিন্দা করে ঘটনাস্থল থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত স্তরে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে গান্ধী মূর্তি থেকে ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে রানী রাসমণি রোডে নিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি। তবে এবার আর শুধু শনি ও রবিবার নয়, রানী রাসমণি রোডে নতুন মঞ্চে 7 দিনই চলবে প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকেই আমি অরূপ বিশ্বাস, বৈশা যারা আছেন এখানে, আমি অভিষেকের সাথেও কথা বলেছি, দেবারা আছে এখানে, আমি ববিও আছে এখানে। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না, পারমিশন নিয়েছি। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। আজকে স্টেজটা বাঁধার পর টাইম লাগে, আমরা বলেছিলাম অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। সেনা বনাম শাসকের সংঘাত নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক চাপানোতর কতদূর গড়ায় সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।